রবিবার রাতে শিয়ালদায় ভেঙে পড়ে বিপজ্জনক বাড়ির একাংশ। ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত্যু হয় 2 শ্রমিকের। এন্টালি এলাকার বাড়িটিতে অ্যাসিড কারখানা ছিল বলে অনুমান করা হচ্ছে। ঘটনাস্থল পরিদর্শনে যান মেয়র ফেরহাদ হাকিম। রবিবার রাতের এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আপনাদের জানিয়ে রাখি, রবিবার রাতে শিয়ালদায় একটি বিপজ্জনক বাড়ির একাংশ ভেঙে পড়ে এবং সেই ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত্যু হয় 2 শ্রমিকের। এন্টালি এলাকার বাড়িটিতে অ্যাসিড কারখানা ছিল বলে অনুমান করা হচ্ছে। ঘটনাস্থলে পরিদর্শনে যান মেয়র ফেরহাদ হাকিম। বারংবার এই যে বাড়িগুলির যে সমস্যা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, এবং সে কারণেই কিন্তু যথেষ্ট পুরসভার ক্ষেত্রে যে নজরদারির বিষয় তা কিন্তু আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠা উচিত বলে মনে করা হচ্ছে। আমরা এই বিষয়ে বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদাস, এখনো পর্যন্ত এই ঘটনার কি আপডেট রয়েছে? দেখো, এই ঘটনা এন্টালিতে গতকাল রাত্রে কনভেন্ট রোডে যে বাড়িটি ভেঙে পড়েছিল সেই বাড়িটি উদ্ধার কাজ এখনো চলছে বলা যায়। এবং এই যে ডেব্রিজ যেগুলো পড়ে রয়েছে তার ভেতর আর কেউ রয়েছে কিনা বা কোনো দেহ রয়েছে কিনা, কোনো মানুষ আটকে পড়ে রয়েছেন কিনা, এই বিষয়টি লক্ষ্যেই কিন্তু গতকাল প্রায় সারা রাত এবং আজকে ভোরবেলা থেকে ফের কাজ শুরু হয়েছে। সর্বোপরি যেটা আপডেট সেটা হচ্ছে যে গতকালই তুমি জানো যে ঘটনাস্থলে দাঁড়িয়ে রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফেরহাদ হাকিম যে এই ভগ্নপ্রায় বাড়িটিকে আর কোনোভাবে রাখা হবে না, এটা সম্পূর্ণভাবে ডেমোলিশ করে ফেলতে হবে এবং সেই কাজ আজ সকাল থেকেই শুরু করার নির্দেশ দিয়েছিলেন ডিজি, কলকাতা পুরসভার ডিজি বিল্ডিং এবং কলকাতা পুরসভার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের ডিজিকে। এবং সেইভাবে কিন্তু আজকে দুপুর 12টা থেকে এই ভেঙে ফেলার কাজ শুরু করা হবে কলকাতা পুরসভার পক্ষ থেকে। থাকবে বিরাট পুলিশ বাহিনী এবং সর্বোপরি শহর কলকাতা জুড়ে আরো তালা থেকে টালির বিভিন্ন অংশে যে সমস্ত পুরাতন বাড়িগুলি রয়েছে, সেই বাড়িগুলি যেগুলো ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে সেইগুলিকে দ্রুত ভেঙে ফেলার লক্ষ্যে আইনি প্রক্রিয়াগত সমতা কিভাবে দ্রুত তার সমাধান করে এগুলিকে ডেমোলিশ করে ফেলা যায় এবং অবাঞ্ছিতভাবে এই ধরনের মানুষের প্রাণহানির ঘটনাকে আটকানো যায়, সেই লক্ষ্যেই কিন্তু আগামী কয়েকদিনের মধ্যেই একটা বড়সড় উচ্চ পর্যায়ের বৈঠক হতে চলেছে এবং শহর কলকাতার পাশাপাশি অন্যান্য পুরসভা এমনকি রাজ্যে আরো আইনকে গঠন করার পাশাপাশি এই যে আইনি প্রক্রিয়াগত সমস্যা, শরিকি বিবাদ, এগুলিকে যত দ্রুত সম্ভব কিভাবে কাটানো যায় সেই পথ খুঁজতে কিন্তু পরিকল্পনা শুরু হচ্ছে, এটা বলাই যায়। তাই আগামী দিনে যত দ্রুত সম্ভব এটা কার্যকর হবে, ততই কিন্তু এই ধরনের বাড়ি ভেঙে পড়ে মানুষের মৃত্যুকে এড়ানো সম্ভব হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। ধন্যবাদ। তবে আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়।